হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমরা ঋষিখোলা থেকে কোথায় কোথায় ঘুরেছিলাম লিংথাম যাবার পথে। আজ তোমাদের সাথে শেয়ার করব লিংথাম আর জুলুকে আমরা কোথায় কোথায় ঘুরলাম। তার আগে যারা চ্যানেলটিতে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। লিংথামের হোমস্টেতে পৌঁছে আমরা বেরিয়ে পড়েছিলাম এখানকার আশপাশটা একটু ঘুরে দেখার জন্য। পথে কিছু ঝর্ণা আর দেখেছিলাম একটা হ্যাঙ্গিং ব্রিজ। এখানকার রাস্তাগুলো এতটাই সুন্দর যেন মনে হচ্ছিল কেউ রং তুলি দিয়ে এঁকেছে। সারাদিন ঘুরে আমরা রাতে তাড়াতাড়ি ডিনার সেরে রেস্ট নিয়ে পরের দিন বেরিয়ে প্রথমেই চলে যাই কিউখোলা ফলস দেখতে। সেখান থেকে চলে যাই বাদামচেন ইকো পার্ক। এরপর সেখান থেকে আমরা জুলুকের পথে রওনা হই। যতই জুলুকের দিকে এগোতে থাকি ততই ঠান্ডা বাড়তে থাকে। জুলুকের হোমস্টেটি ছিল পাহাড়ের একদম ওপরে। ছোট ছোট সিঁড়ি বেয়ে নিচে নেমেছিল আমাদের হোমস্টে। হোমস্টেটি যাদের ছিল তাদের আতিথেয়তার কোনো অভাব ছিল না। হোমস্টের ঘরগুলোও ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। হোমস্টের সামনের ভিউটি ছিল অসাধারণ। সারাক্ষণই এখানে চলতো মেঘেদের আনাগোনা। হোমস্টে থেকে বেরিয়ে সামনের রাস্তাটি ছিল অপূর্ব সুন্দর। যেদিকেই তাকাই শুধু সবুজে ঘেরা পাহাড়, আর সেই পাহাড়কে জড়িয়ে আছে মেঘের চাদর। এমনই এক জায়গা যেখানে দাঁড়ালে মন ভরে যায়, যেখানে প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া যায়। রাতে শুরু হয় মুষলধারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে লোডশেডিং। তাই বাধ্য হয়েই মোমের আলোতেই আমাদের ডিনার সারতে হয়েছিল। এটা আমাদের কাছে কোনো 5 স্টার হোটেলের ক্যান্ডেল লাইট ডিনারের থেকে কম কিছুই ছিল না। পরদিন বৃষ্টি থামতে ওয়েদারটা ছিল দেখার মতো। চারিদিকটা যেন কেউ ধুয়ে মুছে চকচকে করে দিয়েছে। এরপর আমরা জুলুক থেকে বেরিয়ে যাই আমাদের নেক্সট গন্তব্যের দিকে। এরপর কোথায় গেলাম জানতে হলে সাথে থাক।